অবশেষে এনটিআর নীল এর যৌথ সিনেমা ড্রাগনের অফিসিয়াল গ্লিমস প্রকাশিত হয়। আর সত্যি বলতে গ্লিমসটা বেশ দারুণ লেগেছে। হ্যালো সবাই, আমি সাইমন, আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে। প্রথমবার ট্রেলার দেখে আমার মনে হয়েছে যেন সালারে কোনো বাইপ আছে। এর কারণও আছে, কারণ এই সিনেমার পরিচালক প্রসাদ নীল। তার সিনেমা স্টাইল আমরা আগে কেজিএফ, তালার আর উগ্রামে দেখি। পুরনো রুক্ষ পরিবেশ দেখানোর জন্য তিনি সবসময় ব্রাউন কালার টোন আর ডার্ক শেড ব্যবহার করেন। এই গ্লিমসেও ঠিক সেই ফিল্টার পাওয়া গেছে। এমনকি ব্যাকগ্রাউন্ড মিউজিকেও কেজিএফ এর একটা চাপ রয়েছে। তবে গল্প এক হবে না, এটা পরিষ্কার। কেজিএফ বা সালারের কথা বাদ দিলে ড্রাগনের গ্লিমস সত্যি অনেক ভালোভাবে তৈরি করা হয়েছে। সবচেয়ে বড় চমক ছিল এনটিআর এর নতুন লুক। আগে তাকে একটু গুলগাল আর কিউট দেখাতো, কিন্তু এখানে তিনি একেবারে রাফ আপ আর ব্রুটাল লুকে হাজির হয়েছে। তার ট্রান্সফরমেশন সত্যি অসাধারণ। গল্পের দিক থেকে মনে হচ্ছে আবারও প্রশান্ত নীল নিজে আলাদা একটা ইউনিভার্স তৈরি করেছেন। এখানে থাকবে মাদক চোরাচালান, আফিম ব্যবসা আর ব্রিটিশদের ফেলে যাওয়া অবৈধ নেটওয়ার্কের গল্প। পরে এই ব্যবসা নিয়ন্ত্রণে দুটি শক্তিশালী গোষ্ঠী, এটি হলো এটিসি, যারা আফিম উৎপাদন থেকে শুরু করে সারা বিশ্বে তা ছড়িয়ে দেয়, আর অন্যটি হলো গোল্ডেন ট্রায়াঙ্গেল নামে পরিচিত আরেকটি শক্তিশালী নেটওয়ার্ক। এখন অনেকেই মনে একটা প্রশ্ন, এই সিনেমার সঙ্গে কেজিএফ এর কোনো কানেকশন আছে কিনা, কারণ কেজিএফ 2 বছরে একটি গ্যাপ দেখানো হয়েছিল। হতে পারে সেই সময়ের সঙ্গে ড্রাগনের গল্পের সম্পর্ক আছে, যদিও ওখানে কিছু নিশ্চিত নয়। শোনা যাচ্ছে গল্পে শুরু হবে 1967 সাল থেকে। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্র থাকেন একাধিক বড় অভিনেতা, আর পুরো গ্লিমসেই শুধু একজনকে হিরো বলা হয়েছে, বাকিরা সবাই ভিলেন টাইপের। অর্থাৎ এটি আবারও অনেক সব ভিলেনের গল্প হতে যাচ্ছে কেজিএফ এর মতো। এখানে এনটিআর একজন এসেছেন বা বারাটের ঘাতকের চরিত্র অভিনয় করেছে। তার চরিত্রের নাম লুগার। এই নামটি সম্ভবত জার্মানি বিখ্যাত লুগার পিস্তল থেকে নেওয়া হয়েছে। অনেকে ভেবেছিলেন সিনেমার নাম অনুযায়ী তার চরিত্র নামই হবে ড্রাগন, কিন্তু গ্লিমসে এখানে সেটা পরিষ্কার করা হয়নি। আমার ধারণা প্রথম অংশে তিনি ভিলেন লেপকই থাকবেন, পরে ধীরে ধীরে এন্টি হিরো হিসেবে উঠে আসবেন। তখনই হয়তো ড্রাগন নামে আসল মানে বোঝা যাবে। সিনেমাটি মুক্তি পেতে এখনো প্রায় 1 বছরের বেশি সময় বাকি। এই সময়ের মধ্যেই সম্ভবত দ্বিতীয় অংশের কাজও শেষ করা হবে। সত্যি বলতে এনটিআর কে এতটা লিন আর রোগা লুকে দেখান অভ্যেস নেই, তাই প্রথমে একটু অদ্ভুত লাগলেও পরে ধীরে ধীরে লুকটা অনেক ভালো লেগেছে। আমি নিজেই ট্রেলারটা কয়েকবার দেখেছি শুধু তার নতুন লুকের সঙ্গে অভ্যস্ত হওয়ার জন্য। সব মিলিয়ে গ্লিমসটা আমার বেশ ভালো লেগেছে। শুধু আশা করছি গল্পটা যেন পুরোপুরি কেজিএফ বা সালারের মতো না হয়। আপনাদের কেমন লেগেছে ড্রাগন এই গ্লিমস? আপনাদের কি মনে হয় এর সঙ্গে কেজিএফ কোনো কানেকশন থাকতে পারে? কমেন্টে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।